আল্লাহ গো! বাজারে গেছিলাম রুই মাছ কিনতে, একটা ইলিশ মাছ কিনে এনে চলে আসছি। কি করব? যেই মাছই কিনতে যাই, নজর থাকবে ইলিশ মাছের মধ্যে। আমার এত অ্যালার্জি চোখে, তারপরেও আমার ওই ইলিশ মাছই খাইতে হবে। দেখো, মাছ কাটার আগে আমার চোখে চুলকানো শুরু হয়ে গেছে। আর মাছ খাইলে কি হবে একমাত্র উপরআল্লাহই ভালো জানে। আমার অ্যালার্জি, আমার বোনের সারা শরীরে অ্যালার্জি। আমার চোখে, তার শরীরে। তারপরেও আমরা দুজন বাজারে গেলে ইলিশ মাছ কিনতে হবে। উফ! এটা নিয়ে খুবই বিরক্তের মধ্যে দিয়ে জীবনযাপন করতেছি। ইলিশ মাছ পছন্দ না এমন কেউ আছে? যদি কেউ আমাকে বলে আমার ইলিশ মাছ পছন্দ না, আমি তার দিকে এমনভাবে তাকাই যেন ভূত দেখতেছি। যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি রিমঝিম ইসলাম চলে আসছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। আমিও অনেক ভালো আছি। শোনো, আমাকে অনেকেই বলে যে তুমি রান্না-বাড়া করতে পারো না। কিন্তু আমি রান্না-বাড়া করতে পারি। হ্যাঁ, রান্না-বাড়া ইনশাআল্লাহ মাছ-টাছ সবকিছুই কাটতে পারি। তোমরা আবার ভাইবো না আমি ইলিশ মাছ জীবনে ১ম কাটতেছি। জীবনে ১ম কাটতেছি না। মোটামুটি মাথাটা কাটার পরে বুঝছো? এই ডিমটাই বের করতে পারতেছিলাম না। যেহেতু ভিডিওটা একটু জোরে দেওয়া মানে স্পিড বাড়ানো, তারপরে যদি নরমাল থাকতো তোমরা দেখতে পারতা আমি এই ডিমটা নিয়ে কতক্ষণ টানা হেঁচড়া করছি, তারপর আমি ডিমটা বের করতে পারি নাই। শেষ পর্যন্ত মাছটাকে কাইটাই ফেললাম। যাহ! কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। কারণ ডিম বের করতে পারতেছি না। আর আমি ডিমটা বের করেই ছাড়বো। আমার বোন পাশ থেকে বলতেছে, "থাক না, ডিমটা সহ কাটেন।" না, ডিম সহ কাটতে পারব না। আমি ক্লান্ত হয়ে গেছি। পাশে টিস্যু রাখছি। টিস্যু দিয়ে কিছুক্ষণ পর, পর মুখ মোছা শুরু করছি। "ডিম তোরে বের করে ছাড়বোই। তুই বের হবি না কততে।" দেখো, কত সিস্টেম কইরা যা ডিমটাকে বের করছি। ফাইনালি আমি ডিমটা বের করতে পারছি। ডিমটা বের করে আমি বলছি, "যাক, পারছি। আলহামদুলিল্লাহ।" আমার বোন পাশে বসে, বসে এটা কাটেন, এটা কাটেন আমাকে বলে, বলে দিচ্ছিল। এই তাই বলে তোমরা ভাইবো না আমি মাছ কাটতে পারি না, জীবনে ১ম কাটতেছি। আমি এর আগেও কাটছি, বিশ্বাস করো। তো আমরা তো বেশি খাবো না, একদম কম খাবো। কারণ আমাদের দুজনেরই অ্যালার্জি। অ্যালার্জি, খাওয়া নিষেধ, আমার সাইনোসিসের প্রবলেম, টোটালি খাওয়া নিষেধ, তারপরেও খাইতে হবে। আজকে আমরা দুজনে মিলে প্ল্যান করছি খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাবো। হ্যাঁ? তো যেই কথা সেই কাজ, অলরেডি আমাদের খিচুড়ি রান্না করা শেষ। এখন একটা ইলিশ মাছ। আমার ইলিশ মাছ না এরকম ছোট করে কাটার একদম ইচ্ছা ছিল না। এই ডিমটার জন্য এভাবে কেটে ফেলছি। আমি মাছ কাটা শেষ। মাছ কাটা শেষে আমি যখন পাতিলের মধ্যে মাছগুলা রাখবো তখন দেখি আহারে! ল্যাঞ্জা কাটি নাই। এইবার আবার ল্যাঞ্জা নিয়ে যুদ্ধ। যা ল্যাঞ্জা কাইটা ফেলছি। ল্যাঞ্জা কাইটা-টাইটা এরপরে আমি ইলিশ মাছ ভাজবো। ইলিশ মাছ ভাজা খাইতে কে, কে পছন্দ করে সবাই কমেন্ট করো। আমার অনেক পছন্দের ইলিশ মাছ। ইলিশ মাছ ভাজা, ডাল, ইলিশ মাছ খিচুড়ি। মানে ইলিশ মাছ দিয়ে তুমি যা করো সব মজা, সব মজা, সব মজা। এত প্রিয় একটা মাছ, বেশি প্রিয় জিনিস বেশিদিন খাইতে মানে খাওয়া যায় না। যেমন আমার খাওয়া টোটালি নিষেধ হয়ে গেছে। যাক, কোনো ব্যাপার না। এত রুলস মেইনটেইন করে লাইফ লিড করতে পারব না। মাঝে, মাঝে একটু রুলস ব্রেক করা ভালো। এই যে, মাছের সাথে কাটাকুটো আছে, কি ভাবছো এগুলা ফেলে দিব? একদম না ভাই, এগুলো আমি একদম ফেলতাম না। এগুলা দিয়ে আমি কি করব জানো? আমি চচ্চড়ি রান্না করব, চচ্চড়ি। সেটাও অন্যরকম টেস্ট। আমি জানি তোমাদের বাসায় এটা রান্না হয়। অনেকে একটু মডেলিং কইরা ভাব করে বলবে, "কাটাকুটোও নিচ্ছ?" কিন্তু না, এগুলো আরো বেশি টেস্ট। তুমি যখন চচ্চড়ির মধ্যে দিবা না, এত টেস্ট লাগবে। ছোটবেলায় আমার মাকে দেখতাম। আমার মা যখন ইলিশ মাছ কাটতো, আমি বসে, বসে দেখতাম। আমি কাটার থেকে, নিজে কাটার থেকে দেখছি অনেক বেশি। তো তখন ইলিশ মাছ কাটলে ২ সাইড দিয়ে মাছের রক্ত বের হইতো। এখন আর হয় না। ওই রক্ত কই গেছে আল্লাহই ভালো জানে। তো আমি মোটামুটি এটাকে পরিষ্কার-টরিষ্কার কইরা নিলাম। এখন যাবো সরাসরি রান্নাঘরে। রান্নাঘরে আমার এই পাতিলটা দেখে কিছু বইলো না। হ্যাঁ? এটা আমাদের মাছ ভাজার পাতিল। এত সুন্দর প্লেন, অনেক ভালো মাছ ভাজে, লাগে না। আর অন্যান্য যে কড়াইগুলো আছে ওগুলাতে মাছ লেগে যায়। এজন্য আমি এটাই ব্যবহার করি এবং আমি হলুদ খুবই কম ব্যবহার করি মাছ বা সবকিছুতে। একদম সবজি থেকে শুরু করে সবকিছু হলুদ কম খাইতে পছন্দ করি। এজন্য কালারটা অত ভালো আসতেছে না। আবার মনে করো যে আমার ফোনের ক্যামেরাটা অতটা ভালো না, এজন্য আরো ভালো আসতেছে না। তাই বলে ভাইবো না যে খাবারটা কম মজার হইছে। অনেক মজার ছিল। এবং পেঁয়াজ মরিচ যেটা দেখতেছো এটা আমি হালকা ভেজে নিবো। অতিরিক্ত ভাজা আমারও পছন্দ না, আমার বোনেরও পছন্দ না। একদম অনেকে আছে কড়া ভাজা দেয়। আমি কড়া ভাজা দিব না, হালকা ভাজা দিব। এখন পেঁয়াজগুলো দিছি, মরিচটা দিয়ে দিলাম। অতিরিক্ত ঝাল দিছি, হ্যাঁ? ঝাল, ঝাল হবে, ভালো লাগবে। ঝাল হইলেই ভাল লাগে, না হলে ভাল লাগে না। এটার যখন হালকা কালার আসবে তখন এর ভিতরে মাছ দিয়ে দেব। এটা একদম একটা কমন আমি রেসিপি বলতেছি না কিন্তু জাস্ট তোমাদেরকে দেখাইতেছি। কারণ এটা একদম সবার বাসায় এই রান্নাটা হয়। আমি জানি। এটা খাবার পরে বোঝা যাবে যে কতটা টেস্ট। উফ! ইলিশ মাছ জিনিসটাই টেস্ট। যারা বলে যে ইলিশ মাছ পছন্দ না, আমার তাদেরকে দেখতে ইচ্ছে করে। ভাই তুই কোন জগতে বসবাস করতেছস? আমরা এত পছন্দ করি, তুই কেন পছন্দ করস না? যাই হোক, ভালো থেকো। আল্লাহ হাফেজ। খাবো এখন, খাবো, বুঝছো?